বন্ধুরা, আইপিএল এর ৮ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবং এই ৮ নম্বর ম্যাচটির ব্যাপারে সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে শেয়ার করব। এই ৮ নম্বর ম্যাচটিতে সিএসকে এবং আরসিবি এই দুটি টিমের প্লেইং ইলেভেন কেমন হতে পারে, এই দুটি টিমের প্লেইং ইলেভেনে কোনো চেঞ্জ হতে পারে কিনা এই ম্যাচটিতে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এবং বন্ধুরা, এই দুটি টিমের মধ্যে কম্পেয়ার করে জানানোর চেষ্টা করব যে এই ম্যাচটিতে কোন টিমের পাল্লা ভারী থাকবে। ব্যাটিং বোলিং দুটি টিমের কম্পেয়ার করে দেখার চেষ্টা করব কোন টিমটি বেশি শক্তিশালী দেখাচ্ছে এই ম্যাচটির জন্য। যেখানে এই ম্যাচটি হতে চলেছে, এই ৮ নম্বর ম্যাচটি হতে চলেছে চেপকে, চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে এই ম্যাচটি হতে চলেছে। আর তোমরা সকলেই জানো এখানকার পিচ স্পিন ফ্রেন্ডলি পিচ হয়ে থাকে সাধারণত, এখানে আমরা খুব একটা হাই স্কোরিং ম্যাচ দেখতে পাই না। তো আশা করব এই ম্যাচটিতেও খুব একটা হাই স্কোরিং ম্যাচ হবে না। আর বন্ধুরা, এই ম্যাচটিতে যেই টিমের কাছে স্পিন বোলিং বেশি শক্তিশালী আছে সেই টিমেরই কিন্তু এই ম্যাচটি জেতার চান্স বেশি থাকবে। যেখানে সিএসকে এবং আরসিবি দুটি টিমই তাদের প্রথম ম্যাচটি জিতেই ম্যাচটি খেলতে আসছে। আর বন্ধুরা, এই ম্যাচটির জন্য এই দুটি টিমের মধ্যে যদি কম্পেয়ার করি, প্রথমে ব্যাটিং এর কথা বলি, তো এই দুটি টিমেরই ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী। যেখানে প্রথম ম্যাচটিতে সিএসকে টিমের প্রথম ম্যাচটিতে আমরা দেখেছিলাম ঋতুরাজ গাইকোয়াড এবং রচিন রবীন্দ্রা দুজনেই দুর্দান্ত ব্যাটিং করেছিল। যদিও ওই ম্যাচটিতে রাহুল ত্রিপাঠী সেরকম ভাবে ভালো ব্যাটিং করতে পারেনি। এবং বন্ধুরা, সিএসকে টিমের কাছে শিবম দুবের মতো প্লেয়ারও আছে যে স্পিন ভালো খেলে। তো বন্ধুরা, এখানে ব্যাটিং লাইন আপ দেখতে গেলে সিএসকে টিমের অনেকটাই শক্তিশালী। অন্যদিকে আরসিবি টিমের ব্যাটিং লাইন আপের কথা বললে আরসিবি টিমেরও ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী। কেকেআরের বিরুদ্ধেই আমরা দেখেছিলাম ফিল সল্ট তার প্রথম ম্যাচেই আরসিবির হয়ে প্রথম ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করেছিল, তাতে বিরাট কোহলিও দারুণ ব্যাটিং করেছিল এবং শেষ পর্যন্ত ম্যাচটি জিতিয়ে এসে ফিরেছিল। নট আউট ছিল কেকেআরের বিরুদ্ধে বিরাট কোহলি। তো এখানে ফিল সল্ট বিরাট কোহলি দুজনেই চাইবে এই ম্যাচটিতেও আরো একবার ভালো শুরু দিতে। এছাড়াও বন্ধুরা, রাজাত পাতিদারও ওই ম্যাচটিতে দারুণ ব্যাটিং করেছিল। ওভারঅল আরসিবি টিমের ব্যাটিং লাইন আপও কিন্তু মোটামুটি ভালোই শক্তিশালী দেখাচ্ছে। অন্যদিকে এই দুটি টিমের বোলিং লাইন আপের কথা বললে, বিশেষ করে এই দুটি টিমের স্পিন ডিপার্টমেন্টের কথা বললে, কারণ বন্ধুরা চিপকের পিচে যেই টিমের কাছে স্পিন বোলার ভালো থাকবে সেই টিমেরই কিন্তু জেতার চান্স বেশি থাকে। যেখানে আরসিবির কাছে ক্রুনাল পান্ডিয়ার মতো বোলার আছে, কেকেআরের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সের মতো পিচেই আমরা দেখেছিলাম যেখানে ব্যাটিং এর জন্য দুর্দান্ত পিচ, সেখানেই সে দারুণ বোলিং করেছিল। তো চিপকে আশা করা যাচ্ছে সে আরো ভালো বোলিং করবে। এছাড়াও এই বছরে আরসিবি টিমের কাছে সুয়াস শর্মার মতো প্লেয়ারও আছে, সুয়াস শর্মার মতো স্পিন বোলারও আছে। এবং বন্ধুরা, লিয়াম লিভিংস্টনও মোটামুটি পার্ট টাইম স্পিন বোলিং ভালোই করে। তো এই তিনজন মোটামুটি ধরে নেওয়া যেতে পারে আরসিবি টিমের কাছে ভালো স্পিন বোলার আছে। অন্যদিকে সিএসকে টিমের কথা বললে বন্ধুরা, সিএসকে টিমের কাছে খুবই ভালো ভালো স্পিন বোলার আছে, যেখানে নূর আহমেদের মতো প্লেয়ার আছে। মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধেই আমরা দেখেছিলাম নূর আহমেদ 4টে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিল এবং তার কারণেই বলা যেতে পারে ওই ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স টিম বেশি রান করতে পারেনি। এছাড়াও বন্ধুরা, সিএসকে টিমের কাছে রবিচন্দ্রন আশ্বিনের মতো স্পিন বোলারও আছে এবং রবীন্দ্রা জাদেজা, রাচিন রবীন্দ্রা এই দুজনের মতো স্পিন বোলারও আছে, লেফট হ্যান্ড স্পিন বোলারও আছে। তো বন্ধুরা, স্পিন ডিপার্টমেন্টের দিক দিয়ে দেখতে গেলে এখানে আমার মনে হচ্ছে সিএসকে টিম এগিয়ে থাকবে আরসিবি টিমের তুলনায়। যদিও বন্ধুরা, এখানে আরসিবি টিমের ফ্যানদের জন্য এই ম্যাচটিতে একটি ভালো আপডেট আছে। এই ম্যাচটিতে ভুবনেশ্বর কুমার অ্যাভেলেবেল থাকতে পারে। এই ম্যাচটিতে হয়তো আমরা ভুবনেশ্বর কুমারকে প্লেইং ইলেভেনে দেখতে পাবো। আর এই ম্যাচটিতে এই দুটি টিমের প্লেইং ইলেভেন নিয়ে কথা বললে যতদূর আমার মনে হচ্ছে সিএসকে টিম তাদের প্লেইং ইলেভেনে কোনো চেঞ্জ করবে না। তাদের প্লেইং ইলেভেন সেম থাকবে। আগের ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে যেই প্লেইং ইলেভেন ছিল সেটাই থাকবে। অন্যদিকে আরসিবি টিমের কথা বললে আরসিবি টিমে হয়তো একটা চেঞ্জ হতে পারে। আরসিবি টিমে এই ম্যাচটিতে হয়তো ভুবনেশ্বর কুমার প্লেইং ইলেভেনে খেলতে পারে। আর এই ম্যাচটিতে আমি সিএসকে টিমকেই এগিয়ে রাখবো। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে সিএসকে টিমের জেতার চান্সই বেশি থাকবে। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচটির জন্য কোন টিম ফেভারিট, সিএসকে নাকি আরসিবি, কোন টিমের জেতার চান্স বেশি আছে এই ম্যাচটিতে? তোমরা চাইলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।